রন্তি দেবের কাহিনী। হে মহারাজ পরীক্ষিত, ভরতের পর রাজা হইলেন। তাহার পুত্র মন্নুর 5 পুত্রের মধ্যে একজন নর। নরের পুত্র সংকৃতি, সংকীর্তির পুত্র রন্তিদেব। হে রাজন, ওই রন্তিদেবের মহিমা ইহলোকে পরলোককে কীর্তিত হইতেছে। রন্তিদেব যাহা কিছু ধনার্জন করিতেন তৎসমুদয় দান করিতেন। এইভাবে সকল সময় তিনি নির্ধন ছিলেন। এক সময় তিনি সপরিবারে 48 দিন ব্যাপী উপবাসী ছিলেন। 49 দিবসে প্রাতঃকাল তাহাদিগের জন্য ঘৃতপক্ষ যবপায়স আনা হইল। তিনি যখন পান ভোজনে উদ্যত হইলেন, ঠিক সেই সময় এক অতিথি ব্রাহ্মণ তাহার নিকটে উপস্থিত হইলেন। তখন রন্তিদেব শ্রীহরি স্মরণে সেই অন্ন বিভাগ করিয়া সেই অতিথিকে ভোজন করাইলেন। অনন্তর রন্তিদেবের পরিবারবর্গ ভোজন করিলেন। অতঃপর তিনি যখন আপন ভাগ ভোজনে উদ্যত হইলেন, তখন এক ক্ষুধার্ত শূদ্রকে শ্রীহরি স্মরণে আপনার অন্নের ভাগ দিয়া তৃপ্ত করাইলেন। অনন্তর আর একজন একদল কুকুরের সহিত ভোজনার্থী হইয়া তাহার নিকটে আসিলে তাহার ভোজনে সকল অন্ন প্রদান করিলেন। অনন্তর যে কিঞ্চিৎ জল অবশিষ্ট রহিল, তাহাই তিনি পানের জন্য হস্তে ধারণ করিলেন। এক চণ্ডাল অতিথি আসিয়া জল ভিক্ষা করিলে তিনি অতিশয় শান্ত মনে সন্তপ্ত হৃদয়ে বলিলেন, ক্ষুত্রীট শ্রম দাত্র পরিশ্রমশ্চ দৈনং ক্লম শোক বিষাদ মোহা সর্বে নিবৃত্তা কৃপণস্য যন্ত জীর্জি বিসর্জি বজলা পর নাম্নে। হে ভগবান, আমি তোমার কাছে অনিমাদি অষ্টসিদ্ধি কিংবা মোক্ষ গতি কামনা করি না। আমি যেন সমস্ত প্রাণীর হৃদয়গত হইয়া তাহাদিগের বেদনা অনুভব করিয়া সকলের বেদনা দূর করিতে পারি। জীবন ধারণেচ্ছু কাতর জীবকে জল দান করিলে আমার ক্ষুধা তৃষ্ণা শ্রম ভ্রম দৈন্য ক্লান্তি শোক বিষাদ এবং মোহ দূর হইবে। হে রাজন, স্বভাব দয়ালু ধৈর্যশীল রাজা রন্তিদেব পিপাসায় মৃতপ্রায় হইলেও পূর্বোক্ত কথাগুলি বলিয়া সেই চণ্ডালকে পানীয় জল প্রদান করিলেন। ফলাকাঙ্ক্ষী মানবগণের ফল প্রদাতা ব্রহ্মাদি দেববৃন্দ বিষ্ণু মায়া দ্বারা ব্রহ্মানাদি শরীর ধারণ করিয়া মহারাজ রন্তিদেবকে পরীক্ষা করিবার জন্য অতিথি বেশে সমাগত হইয়াছিলেন। তাহারা তাহার ব্যবহারে পরিতুষ্ট হইয়া তাহাকে নিজ নিজ স্বরূপ দর্শন করাইলেন। কিন্তু রন্তিদেব কোনো প্রকার আসক্তি না থাকায় তিনি কোনো বর প্রার্থনা না করিয়া সেই দেবগণকে কেবল নমস্কার করিয়াছিলেন। পরন্তু অতিশয় ভক্তির ভরে ভগবান বাসুদেবে চিত্ত নিবিষ্ট করিলেন। হে রাজন, সেই মহামতি রন্তিদেবের দিন ব্যয়ের অতিরিক্ত অন্য কোনো ফল কামনা ছিল না। সুতরাং গুণময়ী মায়া তাহার নিকট হইতে স্বপ্নের ন্যায় অন্তর্হিত হইয়াছিল।